এরপরেই বেরিয়ে পড়লাম আমরা সেখান থেকে। তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা জানবেন যে আমরা একটা জায়গায় খুব সকালবেলা গেছিলাম। তো সেখান থেকে আমরা ভুল পথে গেছিলাম, তো মানুষকে জিজ্ঞাসা করে করে এখন আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নাসরিন ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আমার ছোট্ট এই ব্লগটি আপনাদেরকে ভালো লাগবে। তো আমরা যখন চলে গেলাম সেখানে সঠিক পথে, তারপরে এই যে বিশাল জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলোতে সব পানি ছিল, তো এইগুলো এখন পানিগুলো সব শুকায় গেছে সেখান থেকে। আর এই যে রাস্তার ধারে অনেক মাছ, অনেক মানুষ মাছ বিক্রি করতেছে, অনেক মাছ, হরেক রকমের মাছ। তো অনেক মানুষ আসতেছে অনেক দূর দূরান্ত থেকে, আজকে অনেকে আসবে এখানে মাছ মারতে, কেউ কিনতে, কেউ দেখতে, কেউ ঘুরতে। আর এখানকার যারা স্থানীয় আসলে দেখে মনে হচ্ছে আজকে তারা শুধু মাছে মারবে, মানে খাওয়া দাওয়া অন্যান্য কোনো কাজ সবকিছু ফেলে রেখে শুধু তারা মাছে মারবে আজকে। তো আমরা সেটাই আবার বলতেছিলাম যেতে যেতে যে আজকে মনে হয় এদের শুধু আর কোনো কাজ নেই। তো শেষ পর্যন্ত এসে পৌঁছাইলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে, যেটাতে আমরা যে উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়েছি। তো এই যে দেখেন আমাদের আসলে এত সুন্দর একটা জায়গায় আসার জন্য আমরা সেই এক সকালে বের হয়ে গেছি। তো আসলে এটা জায়গাটা নাম আসলে টাঙ্গন ব্রিজ বা সুইস গেট। তো এখানে একটু শুধু খুলে দিছি, তাতে কত কত পরিমাণের হচ্ছে স্রোত যাচ্ছে। এই যে দেখেন, মানে দেখতে এত সুন্দর লাগতেছে, আর এই যে স্রোতগুলার এত শব্দ, আর আমি তো ভয়ে ভয়ে সেখানে ভিডিও করতেছি। আসলে আমার খুব ভয় লাগতেছিল যদি আমি উপর থেকে পড়ে যাই, মানে পড়বো না, তারপরে নিজের অনেকটা ভয় লাগতেছিল। আর আসলে আমি পানিকে অনেক ভয় পাই, কারণ আমি সাঁতার কাটতে জানি না, এই জন্য পানিকে অনেক ভয় লাগে। এখানে মোট 4টা গেট আছে, গেটের শুধু এতটুকু একটু জায়গা খুলে দিচ্ছে, তো তার মধ্যে এত প্রচন্ড স্রোত। আর সেদিন আকাশটাও একটু মেঘাচ্ছন্ন ছিল, আর আমরা সকালে গেছি, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। এই যে দেখেন স্রোতগুলো কত সুন্দর, আর মনে হচ্ছে এই সেখানে না জানি কতটা মানে গভীরতা হবে আল্লাহ জানে। তো ভালো লাগতেছিল, অনেক দূর পর্যন্ত অনেকে আসতেছে, অনেক মানুষ আসতেছে এখানে আসলে দেখতেছে, তবে যে সামনে থেকে মাছ মারে। আর এখানে তো যেহেতু পানিটা ছেড়ে দিছে, এটা শুধু দেখার জন্য, তো অনেক ভালো লাগতেছিল। আর আমি তো ঘুরে ঘুরে শুধু ছবি তুলতেছি, ভিডিও করতেছি, আর জায়গাটা মানে এত ভালো লাগতেছিল, আমাকে ওখান থেকে তো আসতেই মন চাচ্ছিল না। তবে আজকে এখানে 3 দিন মাছ মারানো হয়, অনেকে ঘের দিয়ে রাখে, ঘেরের মাছগুলো তারা পরবর্তীতে উঠায়। আর যারা নদীতে আছে, নদী থেকে তারা মাছ তুলে বিক্রি করে। অনেক মানুষ অনেক দূর দূর থেকে আসতেছিল, মানে আমরা তো যেহেতু অত সকালে গেছি, যখন আমরা ফিরে আসি দেখতেছি অটো, ভ্যান, মোটরসাইকেল থেকে জাল, ছিপ, মানে এত এত মাছ মারার জিনিস নিয়ে তারা যাচ্ছিল। তো ভালো লাগতেছিল তাদেরকে দেখে। আর এই জায়গাটাকে আসলে অনেক ভালো লাগতেছিল, এখানে মানে মনটা অনেক ভালো হয়ে গেল, সকাল সকাল মনটা আসলে অনেক অনেক ভালো হয়ে গেল। এখানে কিন্তু বাচ্চাদের জন্য পাশেই হচ্ছে খেলনা, দোলনা, আর এখানে নাকি 3 দিনের জন্য মেলাও লাগে, অনেক কিছু মানে দোকানপাট, অনেক ওই যে ওই পাশে দেখা যাচ্ছে অনেক দোকানপাট। তো এখানে মেলার মতোই বসে অনেক রকমের দোকানপাট। আর এখানে শিশুদের জন্য অনেক দোলনা আছে, আর নাগরদোলা, অনেক কিছু আছে। তো ওইখানে বসে একটু সৌন্দর্যটা উপভোগ করা যায়। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করতেছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সব সময় পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।